মাইক্রোসফট এক্সেলের লাস্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে এই ইউজার নেম এবং ফুল নেমকে সেপারেট করবেন। আমার কাছে সেই শিটটা এখনো আছে। এখান থেকে আমি দেখাইছিলাম কিভাবে শর্ট অ্যান্ড ফিল্টার বা ফিল্টারের মাধ্যমে কিভাবে আপনারা সেপারেট করবেন। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই এন্ড স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুকে কমেন্টস বক্সে দেওয়া থাকবে। ওকে? সো আমি যেভাবে টিপসের মাধ্যমে সেপারেট করে নিয়েছিলাম, এখান থেকে কিছু আমি নিয়েছি। এবার আমার ক্লায়েন্টের যে কাজটা ছিল একটু বোঝাই। ইউজার নেমকে সেপারেট করতে হবে, ফুল নেমকে সেপারেট করতে হবে। এটা তো আমরা এখান থেকেই পেয়ে গেছিলাম। এই শিটে এভেইলেবল আছে। বাট ইনস্টাগ্রামের প্রোফাইল ইউআরএলটা আমার কিন্তু এখানে এভেইলেবল নাই। সো এইটা আমাকে কি করতে হবে দেখেন, প্রতিটা ইউজার নেম দেখেন এখানে হাইপার লিঙ্ক আকার আছে। হাইপার লিঙ্কের অর্থ হলো আপনি এই টেক্সটের উপরে ক্লিক দিলে সরাসরি লিঙ্কে চলে যাবে। বোঝানোর স্বার্থে আমি ১ম লিঙ্কটার উপরে ক্লিক দিলাম। দেখেন সরাসরি হাইপার লিঙ্কের মাধ্যমে আমার প্রোফাইলের লিঙ্কে চলে গেল। আমি যদি আরেকজনেরকে দেখাই, পাশে 2nd ব্যক্তি যে আছে, ক্লিক দিলাম সাথে, সাথে চলে গেছে। যদিও এই প্রোফাইলটা বলা আছে প্রাইভেট, ওকে? সামথিং রং কোনো কিছু একটা থাকতে পারে, এটা ব্যাপার না। সো আরেকজনেরটা দেখাই তাহলে সেটা আরো বেশি ক্লিয়ার হবে। ২ জনকে আচ্ছা এইটাকে দেখাই। সেম ভাবে দেখেন এনার যে ইউজার নেমটা আছে আমরা এখানে সেটা পেয়ে গেছিলাম। সো ইউজার নেমটা এখানে দেওয়া আছে বাট হাইপার লিঙ্ক আকার আছে। সো আমাকে এখন যে কাজটা করতে হবে, প্রতিটা ব্যক্তির ইউআরএল, এইটাকে বলে ইউআরএল। সো এই ইউআরএলটা কপি করতে হবে এবং এখানে পেস্ট করতে হবে। তো প্রতিটা ব্যক্তির এভাবে যদি আমি কাজটা করতে যাই, বোঝানোর স্বার্থে আমি এই শিটে চলে যাই। এখানে ১১,০০০ সামথিং ডাটা ছিল। এইটা যদি আমি করতে যাই আমার হিউজ পরিমাণে একটা সময় নষ্ট হতো। বাট আমি আপনাদেরকে এত সময় নষ্ট করা শেখাবো না। আমি এক্সেলের মাধ্যমে যেহেতু করব, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স মেইনটেইন করব। বোঝানোর স্বার্থে আমি পুনরায় শিটটাতে ফিরে আসি। এখানে যে জিনিসটা আছে ইউজার নেমটা আছে, তাই না? আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই। আমরা যখন ইনস্টাগ্রামে যাই এইটাকে বলে ইউজার নেম। ওকে? এই যে উপরে যেটা দেওয়া আছে এটাকে বলে ইউজার নেম। আপনি আপনার প্রোফাইলটা একটু চেক করে দেখেন। সাপোজ এখানে আমার প্রোফাইলটা একটু যাই। এখানে দেখেন বিভাস একাডেমি ইউজার নেম। আর এই ইউজার নেমের উপর বেস করে কিভাবে প্রোফাইল হয় জানেন? উপরে একটু খেয়াল করেন instagram.com/ এটা আপনি আমি সবার থাকবে। এরপরে আপনার ইউজার নেমটা এখানে থাকবে বা আমার ইউজার নেমটা এখানে থাকবে। দেখেন বিভাস একাডেমি। সেম ভাবে এটা আছে। আমি বোঝানোর স্বার্থে আর যে ব্যক্তিকে ওপেন করছিলাম সেটাকে এনার ইউজার নেমটা এটা instagram.com/ দিয়ে দেখেন এনার ইউজার নেমটা এটা। পাশে 2nd ব্যক্তিকে যখন ওপেন করছি, এই যে ইউজার নেম instagram.com/ইউজার নেম। সো একটা জিনিস আমি এখানে কমন দেখতে পারছি, সেটাকে আমি একটু কপি করে নিয়ে যাই যে instagram.com/ এই পর্যন্ত মানে এক্সাক্টলি সবার আছে, তাই না? সো এইটুকুর উপর বেস করে আমি যে কাজটা করব এখন instagram.com/ এই ইউজার নেমটা বসাবো। প্রত্যেকের ইউজার নেম। এইটা সবার জন্য কমন থাকবে আর এরপরে ইউজার নেমটা থাকবে। সো এইটার জন্য আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স এর মাধ্যমে করব, আমি এক্সেলে কনক্যাট ফর্মুলার মাধ্যমে করব। সো ইকুয়াল চিহ্নকে কল করলাম CONCAT। সো ট্যাব বাটন দ্বারা কল করলাম কনক্যাট ফর্মুলাটাকে। এরপরে বলছে টেক্সট অন। টেক্সট অন এর অর্থ হলো আমার প্রথম অংশটা কি? এই instagram.com/ এইটা। এরপরে কমা দিলাম। এরপরে বলছে টেক্সট টু। টেক্সট টুটা কি? আমার এই ইউজার নেমটা। সো দেন আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার বাটন প্রেস করলাম। দেখেন এখানে সবার জন্য তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু আমার মিস্টেক হয়েছে। মিস্টেকটা কি আমি বোঝাচ্ছি। আমি ১ম এ ফিরে আসি। এই যে ফর্মুলাটা। সো এইখানে আমি যেহেতু একবার লিঙ্ক ব্যবহার করছি, বাকিদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে লিঙ্ক দিব। বাট বাকিদের ক্ষেত্রে লিঙ্ক দিতে হলে এখানে F4 বাটন দ্বারা লক করে রাখবেন। আদারওয়াইজ হবে কি? ও যখন আমি বাকিগুলো যখন ড্র্যাগ করতেছি ও তখন নেক্সট সেলগুলো H1, H2, H3 এভাবে সিলেক্ট করে নিয়েছে। সো এখানে এসে দেখে কিছুই নাই। যে কারণে একটু আগে ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন। একটু আগে জাস্ট শুধুমাত্র এই ইউজার নেমগুলো দেখাচ্ছিল। সো আপনি যখন এখানে লক করে দিবেন তার মানে বারবার ও এই সামনের অংশটা নিবে আর এই ইউজার নেমটা নিবে। সো এখন একটা কমা দিলাম, দেন আমার টেক্সট টু ইউজার নেম। এখন দেখবেন যে ঠিক হয়ে যাবে। সো ওকে, এই যে আমি দেখেন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি এখন লিঙ্কটা তৈরি করে ফেললাম। বোঝানোর শর্তে এক্সাক্টলি সঠিক আছে কিনা আমি এই ব্যক্তিকে ওপেন করছিলাম, এই ব্যক্তির লিঙ্কটা কপি করি। কপি লিঙ্ক করলাম। সো এখান থেকে আমি ওপেন করি। এই সে ব্যক্তি, তাই না? সো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে অন করব। সো দেখেন এই সেই ব্যক্তি, ২ ব্যক্তির সেম। আমি এই ট্যাবে যাচ্ছি, এই ট্যাবে যাচ্ছি। সো যে ট্যাবে যাই না কেন সে ট্যাবে একই ব্যক্তি। সো হয়তোবা বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা অনেক ইজিলি ভাবে কমপ্লিট করবেন। বাট এখন আসি। আমরা তো এখানে ক্লিক করলে এগুলো কি হাইপার লিঙ্ক হলো? এগুলো কিন্তু হাইপার লিঙ্ক হলো না। তার মানে আমি এগুলোর উপরে ক্লিক করলে দেখেন কোথাও যাচ্ছে না। সো এইজন্য আমরা এইটাকে হাইপার লিঙ্কে কনভার্ট করে নিব। কিভাবে কনভার্ট করে নিব? ১ম এ ফর্মুলাটা একটু রিমুভ করি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করে
কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিব ভ্যালু দিয়ে। তাহলে ফর্মুলাটা রিমুভ হয়ে গেল। সো এবার হাইপারলিংকে কিভাবে কনভার্ট করবেন? তার মানে এইভাবে লিঙ্ক আকারে শো করবে। যেরকম এটার উপরে ক্লিক করলেই কিন্তু সাথে, সাথে ইনস্টাগ্রামে চলে যাচ্ছে। সো এইভাবে আপনি হাইপারলিংক যদি করতে চান তাহলে ফর্মুলার মাধ্যমে করতে হবে, ইকুয়াল চিহ্নকে কল করতে হবে। হাইপারলিংক HYPER সো ট্যাব বাটন দ্বারা কল করলাম। এরপরে লিঙ্ক লোকেশন জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন। ব্র্যাকেট ক্লোজ, এন্টার বাটন প্রেস করবেন। সো বাকিদের ক্ষেত্রে সেম ভাবে আপনি এখানে ড্র্যাগ করবেন, দেখবেন যে সবার ক্ষেত্রে লিঙ্ক হয়ে গেছে। সো এখন দেখেন হাইপার লিঙ্ক আকারে হয়ে গেছে। বোঝানোর সত্ত্বে আমি এই লিঙ্কের উপরে ক্লিক দেই, দেখেন। এর পূর্বে এই লিঙ্কের উপরে ক্লিক দিলে আমি যাচ্ছিল না, বাট এখন এই লিঙ্কের উপরে ক্লিক দিয়েই ডিরেক্ট চলে যাচ্ছে ওকে প্রোফাইলে। সো এইভাবে আপনি এক্সেল শর্টকাটের মাধ্যমে যেকোনো বড়, বড় প্রজেক্টকে অল্প সময়ে কমপ্লিট করতে পারবেন। সো টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনি যদি বিভাস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।